আপনাদের একটি সুন্দর ইসলামিক গল্প শোনাই। আমার প্রিয় একটি গল্প। খলিফা মামুনের সময়ের ঘটনা। দেশব্যাপী চলছিল খরা। প্রত্যন্ত অঞ্চলের মানুষ ক্ষুধা ও দরিদ্রের মাঝে থেকে কঠিন সময় পার করছিলেন। তেমনি এক প্রত্যন্ত গ্রামের মরুচারী বেদুইন ঠিক করলেন খলিফার সাথে দেখা করবেন, জানাবেন তার কষ্টের কথা। যে ভাবা সেই কাজ। বেদুইন যাত্রা শুরু করলেন রাজধানী বাগদাদের পথে। অনেক দূরের পথ। বাহন বলতে কিছুই নেই। একমাত্র পায়ে হাঁটাই সম্বল। মরুভূমি পাড়ি দিয়ে পথ চলতে চলতে বেদুইন ক্লান্ত হয়ে পড়লেন। যতদূর চোখ যায় পানির কোনো দেখা নেই। বেদুইন তবুও ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে সামনে চললেন। খলিফার দেখা যে তাকে পেতেই হবে। বেশ কিছুটা পথ চলার পর বেদুইন থমকে দাঁড়ালেন। এ কি? পানি দেখা যাচ্ছে না? বেদুইন দৌড়ে এলেন। এক জায়গায় এক গর্তে আসলেই পানি জমে আছে। তৃষ্ণার্ত বেদুইন দুহাতের আঁজলা ভরে চুপ চুপ করে সবটুকু পানি পান করলেন। আহা! এ যে অমৃত! এত মিষ্টি, এত চমৎকার পানি যে আর জীবনেও সে পায়নি। আল্লাহ অনেক মেহেরবান। এ পানি জান্নাতের না হলে পারেই না। আল্লাহ নিশ্চয়ই দয়া করে শুধু তার জন্যই এই পানি পাঠিয়েছেন, ভাবলেন। খলিফার কাছে যখন যাচ্ছি, তখন উনার জন্য উপহারস্বরূপ এই জান্নাতের নিয়ামত নিয়ে যাই। খলিফা যা খুশি হবেন না? বেদুইন সে পানি এক পাত্রে ভরে হাজির হলেন রাজদরবারে। খলিফা খেয়াল করলেন এই অপরিচিত লোকটি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথা বলছেন না। বোধহয় সাহস করে উঠতে পারছেন না। খলিফা নিজ থেকেই তার পরিচয় জানতে চাইলেন। বেদুইন তার পরিচয় জানালেন। তারপরে গর্ব করে বললেন, মহামান্য খলিফা, অভাবে পড়ে আমি আপনার কাছে এসেছি। তবে আমি নিঃস্ব হলেও আপনার দরবারে একবারে খালি হাতে আসিনি। আমি আপনার কাছে আসার সময় পথিমধ্যে এক জান্নাতি নিয়ামতের সন্ধান পেয়েছি। সেই নিয়ামতের পানি আমি আপনার জন্য নিয়ে এসেছি। সে পানি এত মিষ্টি, এত চমৎকার, যার তুলনা পৃথিবীতে বিরল। খলিফা আগ্রহ ভরে সে পানি মুখে তুললেন, কয়েক চুমুক দিয়ে একপাশে সরিয়ে রাখলেন। তারপর উজ্জ্বল চোখে বেদুইনের দিকে তাকিয়ে বললেন, তোমার নিয়ে আসা পানি আসলেই অত্যন্ত মিষ্টি, খুব চমৎকার। এর তুলনা সত্যিই বিরল। তুমি যে এত কষ্ট করে আমার জন্যে এই পানি নিয়ে এসেছো, আমি এজন্য তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমাকে কিছু স্বর্ণমুদ্রা দিচ্ছি, তা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। এখান থেকে বেরিয়ে আর সামনে যাওয়ার দরকার নেই। কি এমন অমূল্যবান পানীয়! খলিফা যার এত উচ্ছ্বসিত প্রশংসা করলেন। খলিফার দরবারে নিয়ম ছিল কেউ কোনো খাবার জিনিস আনলে খলিফা অন্যদেরকেও তা খেতে দিতেন। কিন্তু এই পানীয় খলিফাকে কাউকে খেতে দিলেন না। আবার লোকটিকে বললেন যেন সামনের দিকে না যায়। এসবের মানে কি? লোকটি চলে যেতেই সবাই খলিফার কাছে এর ব্যাখ্যা জানতে চাইলেন। খলিফা একগাল হেসে বললেন, এই পানির মতো বিস্বাদ পানি আমি আমার জীবনেও কোনোদিন খাইনি। কাল রাতে বৃষ্টি হয়েছিল, পাথরের মাঝে কোনো এক গর্তে হয়তো বৃষ্টির পানি জমেছিল। লোকটা সেই পানি আমার কাছে বয়ে নিয়ে এসেছে। বেচারা মরুভূমির মানুষ সুপেয় পানি খুব একটা চোখে দেখেনি। পাশাপাশি পথ চলতে চলতে তৃষ্ণার্ত ছিল। এই অবস্থায় এ পানি তার কাছে অমৃত মনে হয়েছে। সে আন্তরিকতা থেকেই আমার জন্য নিয়ে এসেছে। এখন আমি যদি আপনাদের কাউকে এই পানি খেতে দিতাম, তাহলে তো রহস্য ফাঁস হয়ে যেত। শুধু মানুষটা সবার সামনে লজ্জা পেত। আমি তাকে নিষেধ করেছি যাতে সে সামনে না এগোয়। কারণ আর কিছু দূর গেলেই দজলা ফোরাত। দজলা ফোরাতের কাছে এই পানির স্বাদ তুচ্ছ। সে পানি পান করলে তার ভুল ভেঙে যেত। আমি চাইনি লোকটা এক ধরনের অনুশোচনায় পড়ুক। যেন তার এই অনুভূতি না হয়, হায় হায় আমি খলিফাকে কি দিয়ে এসেছি। আমরা যারা ইসলামকে জন্মসূত্রে পেয়েছি, আমরা এর মর্ম বুঝতে পারি না। কিন্তু যারা অমুসলিম পরিবেশে বেড়ে উঠেছে, তারা বোঝেন ইসলাম আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। তাদের অবস্থা মরুভূমির সেই তৃষ্ণার্ত মুসাফিরের মতো। তাদের হৃদয় অসীম তৃষ্ণায় শুষ্ক। প্রখর রৌদ্রে সুকোমল পানীয় মতোই ইসলাম তাদের দেহ ও মনে তৃপ্তি আনে। ইসলাম তাদের কাছে কষ্টে সাগর সেচে আনা মুক্ত দানার মতো ঝলমলে উজ্জ্বল, যার উজ্জ্বল আলোয় আধার মাঝেও জ্বলে আলোর রেখা।